এখন আমরা কেবল ঘুম থেকে উঠলাম প্রায় 1:30টার উপরে। তো এখন এই যে তোমার নাম জানো কি, তাজু আপুকে নিয়ে যাইতেছি একটু চৌরাস্তায় শপিং করার জন্য। আমাদের বাড়িতে যাইতে গেলে আবার এই যে এইখানটা কিন্তু রাস্তা ছিল যেখানে পানি, আমি এখানে অনেক ভিডিও করছি, আপনারা দেখছেন। তো মেঘ বৃষ্টি অনেক, তাই পানি হয়ে গেছে। আমরা এই যে পাইপের উপর দিয়ে তাজু আপুকে নিয়ে যাইতেছি শপিং করার জন্য। তাজু আপু ঘুম থেকে উইটা দেখি আজকে অনেক পরিশ্রম করছে, যে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। আর এই যে এটা হইলো আমাদের মনারবাগ কবরস্থান। আমার সাথী আপু এই যে এখানে শুয়ে রয়েছে, ঠিক এই জায়গাটায় আমার বাড়ির পাশে। আমার সাথী আপুর জন্য সবাই দোয়া করবেন, ওনার কবরে যেন বেহেশতের বাগান করে দেয় আল্লাহ। তো মনে খুবই আশা ছোট ছোট ব্লগ করার, তো জানি না সফল হতে পারবো কিনা, যেহেতু সাথে আমার তাজু আপু আছে। ইনশাল্লাহ সরল মানুষের সাথে চললে কখনো মরণ হয় না। তো আপনারা আমার সাথে থাকবেন, যখন যেটাই যাই করে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়েই করব। আর তাজু আপু অত একটা বোঝে না, উনি ওনার মতনই না দৌড় দিয়া ক্যামেরার সামনে আইব না কিছু কইব। ওই যে দেখেন কত দূরে, এই যে আমরা এখন কবরস্থান মনারবাগ, যে কবরস্থান আমি সবাইকে পরিচয় দিয়ে থাকি আমার বাড়ি। এই যে এইটা হইলো আমার কবরস্থান, এখানে আমার সাথী আপু শুয়ে আছে, কখনো আমিও শুয়ে থাকবো। আমার তাজু আপু, তুমি কবরে শুইবা না? মরণ স্বাদ, জন্ম যেই তো হয়েছি প্রত্যেকের কিন্তু মরণ স্বাদ পূরণ করতে হবে। আর এই জায়গাটা, এই কবরস্থানটা আমাদের সবার খুব প্রিয় জিনিস। অনেকেই সাধারণ কিছুর জন্য মানুষের অনেক ক্ষয়ক্ষতি করে ফেলায়, বিন্দু পর্যন্ত স্বার্থের উপরে আঘাত পড়লে মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না। দেখেন কি ভাগ্য আমাদের কবরস্থানের সাথেই অসাধারণ এক মসজিদ, যে আপনারা প্রতিনিয়ত যাদের বাবা মা স্ত্রী ছেলে সন্তান মারা গেছে, তারা প্রতিনিয়ত আমাদের এই কবরস্থানের যেই মৃত মানুষগুলো এখানে শুয়ে রয়েছে, তারা প্রতিনিয়ত এখানে দোয়া পাইতেছে। এই যে দেখেন রোড, এখন আমি চলে আসছি মনারবাগ, এই যে কবরস্থানের সাথে যে রোডটা, এই রোডে চলে আসছি। তো এইখানে প্রতিনিয়ত আপনারা দোয়া পাইতেছেন। এই যে মানুষের খাবারের জন্য এখানে ঠান্ডা পানি, ওই যে দেখেন ফিল্টার রেডি করে রাখছে, যে কেউ রোডের সাথে আইসে এখান থেকে পানি খাইতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, দোয়া পাওয়া এত সোজা কথা না, ভাগ্য থাকতে হয়। আমাদের কবরস্থানটা একদম রোডের সাথে, এই যে গাড়ি চলাচল করতেছে আপনারা দেখেন। আবারও চারোপাশে কিন্তু কবরস্থান, মানে প্রতিটা সাইডে আপনারা কবরস্থান দেখতে পাবেন। মানে রোডের সাথে, বাড়ির সাথে, ঘরের সাথে, আমার ঘরের সাথে মিলানো কবরস্থান। আমার খুবই ভালো লাগে যে মরতে দেরি, কবরে রাখতে দেরি হইতো না। আর সবচেয়ে বড় কথা হলো কবরস্থান চলে আসলাম, ঠিক আছে। এখানে আমার বাইরে চলে আসছে, দেখি আমার বাইরেরা কই থেকে আসলো। টিপু কইতে আইলা ভাই? এই যে আমার চাচতো ভাই টিপু এখানে আছে। তারপরে এইটা হলো আমাদের কবরস্থানের মেন যে রাস্তাটা, সেইখানে চলে আসলাম। আমাদের কবরস্থানের একটাই সবচাইতে প্রতিভা কি জানেন? রোডের সাথে বেআইনি কোনো লাশ এখানে কবর দেওয়া হয় না। প্রতিনিয়ত আপনারা এখান থেকে দোয়া পাইবেন, কেননা কবরস্থানের সাথে মসজিদ থাকাটা ভাগ্য। টিপু ভাই আমার
যে কোনো একজনে বুঝবেন বুঝেন না। আসসালামু আলাইকুম। আমার ভাই সবাইকে সালাম দিছে, আমি খুবই খুশি হলাম, অত্যন্ত খুশি হলাম। এই কবরস্থানটা কি তোমার ভালো লাগে না? কবরস্থানে ভালো লাগার জিনিস সারা জীবন যেন থাকবো। এইটাই তো আমাদের কঠিন একটা স্থান না, আমাদের স্থান সবচাইতে সারা, সাথে মসজিদ। প্রতিনিয়ত আপনারা যে কোনো বাবা মায়ের জন্য দোয়া আপনাদের করা লাগতো না এমনিতে। আমাকে আর আমাদের গোরস্থানের কথা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বইলা যাই। এই যে আমার কবরস্থান, এইটা আমার সবচাইতে আপন বাড়ি। আর এই যে কবরস্থানের সাথে আমাদের এই যে আমার তাজু আপু আছে আমার সাথে, যে সাহায্যে আমি এখন আপনাদের মাঝে সবসময় আসি থাকবো। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট টাইম কবরস্থানের ভিডিওটা পুরো আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।